আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজে রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবল নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো স্পন্সর রয়েছে এটিআই টাইলস। সঙ্গে আছি আমি মোহাম্মদ বেলাল হুসাইন। প্রিয় দর্শক, শুরু হলো রমজান, আর এখন থেকেই আমরা তাকওয়া অর্জন করব। তো আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বনশ্রী আল-আকসা মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মোহাম্মদ রফিকুল ইসলামকে। আমরা পরিচয় হচ্ছি তার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব রমজান আসলো, রমজানের ফজিলত সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে রমজানের প্রারম্ভেই উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে তাকওয়া অর্জনের মাস বানিয়েছেন। এই এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে সারাটি মাস, সারাটি বছর অর্থাৎ 11টি মাস যাতে আমরা সুন্দরভাবে গুণামুক্তভাবে চলতে পারি, এই সিয়াম সাধনার যে শিক্ষা, এই শিক্ষাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জন্যই আল্লাহ পাক এই রোজার বা সিয়ামের ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও চেতনার সাথে, ইহতিসাবের সাথে যে ব্যক্তি সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে এবং চেতনার সাথে অর্থাৎ অত্যন্ত গুণামুক্তভাবে নিজে এবং পরিবার অধীনস্থ যারা আছে তাদের সকলকে রোজা পালনের সুন্দর পরিবেশ তৈরি করে দিবে, যদি এই কাজটি করে আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই রমজানকে আমি 3টি ভাগে ভাগ করেছি। আউয়ালু রাহমা ওয়া আওসাতু মাগফিরাহ ওয়া আখিরু ইতকুম মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসকে প্রথমত আল্লাহ পাক রহমতের 10 দিন বানিয়েছেন। রহমত দিয়ে বান্দাকে পরিতুষ্ট করবেন, আর মাঝখানে যে 10 দিন রয়েছে এটা হচ্ছে মাগফিরাহ, সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। লাস্ট ফর অল, একেবারে শেষ প্রান্তে গিয়ে আল্লাহ পাক তাকে এমন ব্যবস্থা করবেন দোজখের আযাব থেকে, দোজখ থেকে তাকে নাজাত দিয়ে জান্নাতেই মানুষের উপযোগী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজানকে ঘিরে আল্লাহ পাক অনেকগুলো অপরচুনিটি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান। সিয়াম সাধনাকারীর জন্য 2টো খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহ, প্রথম খুশি হচ্ছে যেটা ইফতারের সময়, অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে আসে বান্দার মন খুশি হয়ে যায়। সামনে ড্রিঙ্কস রয়েছে, খেজুর রয়েছে, বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকে, তারপর আমরা খাই না আল্লাহকে ভয় করে। কারণ এই সময় আমার ইচ্ছা থাকে খাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ভয়তে আমি খাই না। আর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই ইফতারকে সামনে করে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যে এই যে আমরা রমজান মাসে মানুষকে ইফতার করাই, ইফতার করার ব্যাপারে আল্লাহ হাবিব বলছেন যে মান ফাত্তারা সাইমান গুফিরা লাহু, যে ব্যক্তি ইফতার করাবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রমজান মাসে যে কোরআন শরীফ পড়লে রমজানের বাইরে তো এই 10 নেকি হয়, রমজানের ভিতরে এই 10কে 700 দিয়ে গুণ দিলে 7000 হয়ে যাক একটা। তো কোরআনের ফজিলত সম্পর্কে যদি একটু বলতেন। রমজানে কিন্তু কোরআনের মাস রমজান, সবচেয়ে বেশি কোরআন পড়া হবে। জি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রমজান মাস হচ্ছে একটি ব্যতিক্রম। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, তার আমলনামে একটা ফরজের সওয়াব আল্লাহ পাক দান করেন। এবং অন্য সময় 10 থেকে 700 পর্যন্ত হতে পারে, কিন্তু এই রমজানের উপলক্ষে আরও 700কে যদি আমরা গুণ দেই তাহলে 7000। আল্লাহু ইয়ারযুকু আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাকে অসংখ্য অগণিত সওয়াব দান করতে পারেন, অগণিত সম্মান তাদেরকে দান করতে পারেন, আল্লাহর ইচ্ছা। এই জন্য রমজান যদি আমরা সুন্দর করে উদযাপন করতে পারি, সিয়াম সাধনা করতে পারি, আল্লাহ পাক খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। এই জন্যই রমজান আসার সাথে সাথে আমাদের দায়িত্ব হলো সিয়াম সাধনায় নিজেকে আত্মনিয়োগ করা, একেবারে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লাহু হাজাতুন ইলা ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পালন করলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, এবং অপকাজগুলো যেগুলো গুনাহের কাজ, গুনাহের কাজগুলোকে যে সে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারলো না, তার রোজার কোনো দরকার নাই, তার উপবাস থাকার মতো কষ্টই হলো শুধু, কিন্তু আল্লাহর রেজামন্দি হাসিল হলো না। এই জন্য রমজান আসার সাথে সাথে আমাদেরকে ইবাদতের দিকে আত্মনিয়োগ করতে হবে, সিয়াম সাধনার মাধ্যমে আমার আমলকে সুন্দর করতে হবে, এবং যত প্রকার পাপাচার আছে সমস্ত পাপাচার থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে পারি, তাহলেই আল্লাহ পাক জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। আমরা যে রমজান মাসে শুধু কোরআন খতম দেই, এক খতম, 2 খতম, মে 1 খতম, এই যে আমরা 27 কদর আমাদের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়, সারা জীবন এই খতমই দিল মানুষ। কি কোরআনকে শুধুমাত্র রমজান মাসে খতম করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, নাকি না এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়া বা দেশ সমাজ রাষ্ট্রের জন্য কিছু আছে কোরআনে? সুন্দর প্রশ্ন, মুহতারামকে অসংখ্য ধন্যবাদ। রমজান আসছে কোরআনের মাস, রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এবং মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন এর মাধ্যমেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শুধু তাই না, রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, যে আমি কদর রাতে এই কোরআনকে নাজিল করেছি। এই জন্য শুধু কোরআনকে খতমের জন্যই নাজিল করা হয় না, বরং একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ পাক এই কোরআনের মধ্যে একেবারে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কোনো বিষয় কোরআনের মধ্যে রাখিনি যেটা মানুষের প্রয়োজন অথচ নেই, অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে আমি এই কোরআনকে নাজিল করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সুন্দর করে রোজার ফজিলত বর্ণনা করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে সামনে নতুন কোনো পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।